আমরা গভর্নমেন্টকে মেসেজ দিতে চাচ্ছি 5%-এ কি হবে, গরুর গোশালাও ভাড়া পাওয়া যাবে না। তাহলে এই টিচারগুলো যে কাঁদতেছে আজকে 12-13টা দিন, 5% তো কোনো টাকাই না। 8 লক্ষ কোটি টাকা বাজেট থেকে আমাদের 20% মেনে নিলে 3000 কোটি টাকা হয়, তাহলে এটা কোনো টাকাই না। পরশু যে বিমানবন্দর আগুন লেগে 2000 কোটি টাকা চলে গেল, চট্টগ্রাম শিল্প কারখানা আগুন লেগে সেখানে 5000 কোটি টাকা চলে গেল। এই মুসাফিররা শিক্ষকদেরকে দিলে আল্লাহ বাড়াই দিবে। আমরা দাবি রাখি গভর্নমেন্টের কাছে, তিনি আমাদের দাবি অতি শীঘ্র মেনে নেবেন, নতুবা আমরা ক্লাসরুমে আর ফিরবো না। হয় প্রজ্ঞাপন নতুবা আমাদের মরণ। দৈনিক প্রতিদিনের কাগজ এবং অন্যান্য মিডিয়া, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের এই মেসেজটা আপনারা বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য। আমরা বলছি যে আমরা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা আর 75% হচ্ছে কর্মচারীদের উৎসব ভাতা। আমাদেরকে খুব বেশি দাবি। যখন রাষ্ট্রের সম্পত্তি দিয়ে কানাডায় আমলারা 300টা বাড়ি করে, আমেরিকায় বাড়ি করে, রাষ্ট্রের টাকা পাচার হয়, তখন তো কেউ কিছু বলে না। আমরা খুব সামান্য দাবি করছি, অনেক সামান্য দাবি করছি, যেটা আমরা ন্যায্য দাবি করছি। আমাদের কি এই টাকায় চলে? এই সামান্য 1000 টাকায় কি চলে? তাহলে শিক্ষা উপদেষ্টা আমাদের 1000 টাকায় বাড়ি ভাড়া করে দিক, আমরা সে বাড়ি ভাড়া করে থাকবো। আমাদের এই সামান্য টাকা দিয়ে কোনোভাবে কোনো শিক্ষকের চলে না। 12,500 টাকা দিয়ে একটা এই বর্তমান বাজারে এসে যেখানে 200 টাকা কাঁচামরিচ, 2800 টাকা ইলিশ মাছের কেজি, যেখানে 120 টাকা হচ্ছে যে কোনো ধরনের সবজি, তাহলে কিভাবে চলবে? আমরা কিভাবে চলবো? আমরা খুব অসহায় জীবনযাপন করি। খুব দ্রুত রাষ্ট্রের উচিত, খুব দ্রুত শিক্ষা উপদেষ্টার উচিত আমাদেরকে 20% মেনে নিয়ে আমরা যেন শ্রেণীকক্ষে ফিরে যাই, আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের কাছে ফিরে যাই। আমরা তাদের শিক্ষার্থীদের কোনো ক্ষতি করতে চাই না। শিক্ষা উপদেষ্টা ক্ষতি করতেছে, এই শিক্ষা ব্যবস্থার ক্ষতি করতেছে, আমরা ক্ষতি করতে চাই না। খুব দ্রুত আমরা আহ্বান জানাবো যেন খুব দ্রুত আমাদের দাবি মেনে নেয়, আর দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন করব, করতেই থাকবো, আমরা রাজপথেই থাকবো, এইখানেই আমরা মরবো, জীবন দিব, তাও যাব না। প্রিয় উপস্থিতি, শিক্ষক সমাজের জন্য এর চেয়ে দুঃখজনক, হতাশাজনক আর কোনো কিছু হতে পারে না। এই ইউনূস সরকার ছাত্রদের রক্ত মারিয়ে, রক্ত পাড়া দিয়ে রক্ত উপর ভর করে তারা ক্ষমতায় বসেছে। মজলুমদের রক্ত পাড়িয়ে তারা ক্ষমতায় বসেছে। কাজেই শিক্ষক সমাজ বৈষম্যের শিকার, শিক্ষক সমাজ জুলুমের শিকার। কাজে আপনারা যেহেতু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় গিয়েছেন, আপনারা মজলুম শিক্ষকদের দুঃখ কষ্ট বোঝার কথা। আপনারা যদি মজলুম শিক্ষক সমাজের দুঃখ কষ্ট না বুঝেন, জনগণ আপনাদেরকে ছাড়বে না, জনগণ আপনাদেরকে ছাড়বে না। বাংলা মোহাম্মদ সাইদুর রহমান, মিরপুর ডিগ্রি মাদ্রাসা, কুষ্টিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজ অত্যন্ত ক্ষোভের সাথে জানাতে হয়, আমি 1971 দেখেছি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন দেখেছি, এবং 2024 সালের জুলাই অভ্যুত্থান দেখেছি। 2024 সালের 18 জুলাই বৃহস্পতিবার আমার ছেলে ইন্টার পড়ুয়া ঢাকার উত্তরায় বুলেট খেয়েছিল। সেই আন্দোলনের আলোকে বলতে চাই, গণজোয়ারের কাছে ফ্যাসিস্ট সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে। শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা 9 দিন রাজপথে আছি। আমাদের উপরে টর্চার করা হয়েছে, কিন্তু আমাদের পেটে খিদা। শিক্ষককে রাখলে বোকা, জাতি চিরদিন থাকবে বোকা, এই স্লোগান ধারণ করে আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আছি। আমার মনে হয় সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান, সচিবালয় এবং সরকার আছে, তারা আমাদের দাবি, যৌক্তিক দাবি অবিলম্বে পূরণ করে আমাদের হাসি মুখে প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন। সর্বশেষে বলতে চাই, অসংখ্য শিক্ষক মণ্ডলী আজকে 9 দিন রাজপথে আছি আমরা, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে শেষ করতে চাই, একসাথে আছি, একসাথে বাঁচি, একসাথে মোরা চলবই, সকল বিভেদের রেখা মুছে দিয়ে দাবির কথা বলবই। ধন্যবাদ।
যে শিক্ষকের 3টি দাবি, সেই 3টি দাবি 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, যেটা সরকারি চাকরিজীবীরা যে জায়গায় 45% বাড়ি ভাড়া পায়, আর সেই ক্ষেত্রে আমাদের যে 25% বাড়ি ভাড়া সেটা খুবই 20% বাড়ি ভাড়া সেটা খুবই কম, এবং সেই বাড়ি ভাড়া যে জায়গায় 5% দেওয়া হয়েছে সেটা শিক্ষকদেরকে অপমান ছাড়া আর কিছুই আমি মনে করি না। আমরা চাই 20% বাড়ি ভাড়াই সরকার মেনে নেক এবং সরকার এই যৌক্তিক দাবি মেনে শিক্ষকদের মুখে হাসি ফুটাক। যদি শিক্ষক না বাঁচে তাহলে এই দেশের ছাত্ররা শিক্ষা গ্রহণ করতে পারবে না। একজন শিক্ষক যদি উপযুক্ত সম্মানই না পায় তাহলে তিনি ক্লাসে বা শ্রেণীকক্ষে ভালো টিচিং দিতে পারবে না, সেটা বললেও হবে না। তাই আমরা চাই সরকার যেন এই সামান্য দাবি মেনে নিয়ে শিক্ষকদের সেই দীর্ঘদিনের আন্দোলন যেন বাস্তবায়ন করে। এটা শুধু আজকের আন্দোলন নয়, যদি এভাবে 5% দেওয়া হয় তাহলে আরও আন্দোলন হবে, আবার আন্দোলন করতে হবে। বারবার আন্দোলনের চাইতে আমরা চাই সরকার একবারেই সেটা সমাধান করুক 20%। এবং আমাদের এখানে অনেক বয়স্ক শিক্ষক এসেছে যারা আমরা চাই এই 20% দাবি আমাদের যে সিনিয়র শিক্ষক আছে ওনারা যেন এই সুখবরটা পেয়ে যান। অনেক শিক্ষক আছে তারা এই 20% বাড়ি ভাড়া না পেয়ে দুঃখে শেষে পেনশনের টাকাটাও পাইতে অনেক কষ্ট হয়। আমরা চাই 20% বাড়ি ভাড়া আরও সাথে 2টি দাবির সাথে সাথে আরও যত দাবি আছে সকল দাবি মেনে নিয়ে এই শিক্ষা ব্যবস্থায় একটা সুন্দর আইন প্রণয়ন করার হোক, বাস্তবায়ন করা হোক। এতে করে সকল শিক্ষকই ভালো থাকবে, আর শিক্ষক ভালো থাকলে আমাদের ছাত্রছাত্রী ভালো থাকবে, ছাত্রছাত্রী ভালো থাকলে আমাদের দেশ ভালো থাকবে। আমি এটাই মনে করি। আমাদের যেই বিশাল একটা বৈষম্য রয়েছে, আমাদের বর্তমানে আমাদের 1000 টাকা ভাড়া দেওয়া হচ্ছে, 500 টাকা মেডিকেল দেওয়া হচ্ছে, এটা একটা অকল্পনীয় একটা বিষয়। সবচেয়ে আমি একটা দৃষ্টি আকর্ষণ করছি এটুকু যে আপনারা জানেন একটা বিচি পাস, মাস্টার্স পাস, তার বেতন মাত্র 12,500 টাকা। এটা অকল্পনীয় যে উত্তরবঙ্গে একটা লোক যে দক্ষিণবঙ্গে চাকরি করতে আসে সে তো বাড়ি ভাড়া 10 টাকা লাগে তাহলে সে কীভাবে পরিমাণে চলে, এই বিষয়ে বোঝা উচিত। আজকে আমাদের হাজার হাজার শিক্ষক কষ্ট পাচ্ছেন। আজকে আমরা দেখতে পাচ্ছেন যে আজকে যে পরীক্ষায় যে পরীক্ষা যে 5 লক্ষ ফেল করেছে তার একটি কারণ হলো যে বাংলাদেশের অধিকাংশ বিদ্যালয়ে পর্যাপ্ত টিচার নাই, আর টিচার না থাকার একমাত্র কারণ হলো যে এই সামান্য বেতনে মেধাবীরা আসতেছেন না। এটা বোঝা উচিত। তাদের এই সমস্ত কারণে আজকে জাতি ধ্বংস হচ্ছে, ছাত্রছাত্রী ধ্বংস হচ্ছে, ফেলের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি যেখানে চাকরি করি নাগরপুর জেলায় মাদ্রাসা, আমার মাদ্রাসায় 14টা পোস্ট খালি আছেন, 3 জন আমরা পেয়েছি, তার মধ্যে একজন আসেন সামান্য বেতনের কারণে, আরও 12টা পোস্ট খালি রয়েছেন। এবং অসংখ্য প্রতিষ্ঠানে শিক্ষক খালি রয়েছেন, যার কারণে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি আজকে শিক্ষকরা যে দাবি নিয়ে মাঠে নেমেছেন এটা সরকারের উচিত বিবেচনা করে দাবি মেনে নেওয়া এবং মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় আনার একটা বড় কৌশল হবে এটা, তার বিশেষ করে আমরা মনে করি যেহেতু এটা জাতীয় একটা ঐক্য, জাতীয় একটা বিষয়, শিক্ষা জাতীয় মেরুদণ্ড, শিক্ষকরা জাতি গঠন করে থাকেন। যারা উপদেষ্টা আছেন বর্তমানে ডক্টর ইউনূস স্যার, তিনি শিক্ষক, তিনি প্রফেসর, তিনি বিষয়ে ভালো বুঝবেন। আমি মনে করি শিক্ষকদের দাবি মানা উচিত, যেহেতু বাংলাদেশের সকল স্তরের সকল রাজনীতির নেতৃবৃন্দদের ঐক্যমত পোষণ করেছেন। আমি মনে করি এই বিষয়টাকে অ্যাভয়েড করা ঠিক হবে না।